কি খবর সবার? সবাই কেমন আছেন? আজ এই ভিডিওতে আমি কথা বলবো আবারও কিউসি শিটটা নিয়ে। আমি অলরেডি কয়েকটা ভিডিও দেওয়ার পরেও অনেকে দেখা যাচ্ছে যে এখনো শিওর না কিভাবে কি করা লাগবে। তো আমি সংক্ষেপে একটু বলবো যে কিউসি শিট পাওয়ার পরে কি কি করতে হবে। আপনাদের সর্বপ্রথম যেই কাজটা হবে সেটা হচ্ছে যে নতুন কোনো কাজ করা যাবে না। যখন আমি কিউসি শিট দেবো সবার আগে আপনাদের প্রথম কাজ হবে কিউসি শিট ফিক্স করা। কিউসি শিট ফিক্স করার পরে তারপরে আপনারা নতুন কাজ করবেন। আর ফিক্সটা কিভাবে করবেন আমি আবারও এই ভিডিওতে একটু করে সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে এখানে নোটস লেখা থাকবে যে কি ভুল হয়েছে। যেমন আমি যদি এটা দেখাই যে ব্যাড ইমেল, ঠিক আছে, ডিলেটিং ইমেল মানে হচ্ছে ক্লায়েন্ট ইমেল ডিলিট করে দিছে। কেন? বিকজ ইমেল অ্যাড্রেসটা সে ভুল বসাইছে। ইমেল অ্যাড্রেস সে বসাইছে কি শুধু এতটুকু বসাইছে, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছে ইমেল অ্যাড্রেসের বদলে। এটা হবে something@something.com এরকম। সো ইমেল অ্যাড্রেসটা হয় নাই, এই কারণে হচ্ছে এই ভুলটা ধরছে। তো আমি যখন আপনাদেরকে এই শিট দিব, এই শিটে যে আইডিগুলো আছে এই আইডিগুলো আপনারা আপনাদের শিট থেকে রিমুভ করবেন। যে শিটে আপনারা প্রতিদিন কাজ করার পরে আইডি বসান সেইখান থেকে রিমুভ করবেন। কিভাবে রিমুভ করবেন? এখানে শিটটা আইডিটা কপি করবেন, কন্ট্রোল এফ দিলে এখানে এই ফাইন্ডের অপশন আসবে। এখানে আইডিটা পেস্ট করলে এই যে অটোমেটিক ব্রাউজারে দেখাই দিবে যে কোথায় আছে আইডিটা। তো তখন ওটা ধরে ডিলিট করবেন। আমি আবারও বলি, এই কিউসি শিট থেকে আইডি ডিলিট করবেন না। আপনারা যেই শিটে কাজ করেন সেই শিট থেকে আইডি ডিলিট করবেন। এইটা ভুল হয়েছে, এটার জন্য কোনো টাকা পাবেন না, এই জন্য আইডি ডিলিট করতে হবে। আর দ্বিতীয়ত, আইডি ডিলিট করার পরেও আপনাদের প্রতিদিন এই শিটটা ফিক্স করতে হবে। কিভাবে ফিক্স করবেন? যেমন এইখানে বলছে যে ইমেলটা প্রবলেম, তো দেখি এটার রাইট ইমেল আছে কিনা। আমি ওদের কন্টাক্ট আস পেজে গেলাম, ফেসবুক পেজে গেলাম। এই যে এইখানে ইমেল আছে mail@something.org, এইটা হবে ওদের ইমেল। ঠিক আছে, এই যে আমি ইমেলটা ফিক্স করলাম। ফিক্স করার পরে এইটা আমি লিখবো ফিক্সড। যেটা যে প্রবলেম হবে সেই প্রবলেমটা ফিক্স করবেন, তারপরে লিখবেন ফিক্সড। এখন কিছু প্রবলেম আছে যেটা ফিক্স করা যায় না, যেমন এই যে টেমপ্লেট বা ব্যাড কন্টেন্ট থাকে, ঠিক আছে, অনেক সময় অ্যাড্রেস পাওয়া যায় না। ধরেন আপনি অন্য একটা কোম্পানির অ্যাড্রেস দিয়ে রাখছেন, এখন ক্লায়েন্ট ভুল ধরছে, এখন আপনি নতুন কোম্পানির নতুন অ্যাড্রেসটা খুঁজে পাইতেছেন না, সেই ক্ষেত্রে আমরা ব্যাড কন্টেন্ট দিই। এই ক্ষেত্রে যেমন যদি আমরা এই যে ওয়েবসাইট ওপেন করছি, এটা একটা টেমপ্লেট সাইট, এই যে লরেম ইপসাম এগুলো থাকলে আমি বলছি যে এগুলা টেমপ্লেট সাইট হিসাবে ব্যাড কন্টেন্ট হিসাবে যাবে। তো ব্যাড কন্টেন্ট তো আর আমরা সাবমিট করতে পারবো না, তাই না? তো এখানে ফিক্সড অনলি সেগুলাতেই লিখবেন যেগুলা সাবমিট করা যাবে। যেমন এটাতে কিন্তু সাবমিট করা যাবে, এটার ওয়েবসাইট লাইভ অ্যাড্রেস আছে, এজন্য এটা সাবমিট করা যাবে, এজন্য এটা দিবেন ফিক্সড। আর যদি সেটা সাবমিট করা না যায় সেই ক্ষেত্রে এখানে লিখে দিবেন ব্যাড কন্টেন্ট। এইখানে ফিক্স লিখলে হবে না, ঠিক আছে? তো আপনারা শুধু আইডি ডিলিট করে যদি এখানে ফিক্স লিখে দেন তাহলে হবে না। যেটা সাবমিট করা যাবে, ভুলটা ফিক্স করার পরে ওই বিজনেস যদি সাবমিট করা যায় অনলি তখনই লিখবেন ফিক্সড। আর যদি সাবমিট করা না যায় সেই ক্ষেত্রে লিখবেন ব্যাড কন্টেন্ট। তো অ্যাড্রেস না পাওয়া গেলে অথবা ওয়েবসাইট ডাউন হইলে অথবা যে সমস্ত কারণে আমরা ব্যাড কন্টেন্ট দেই, এরকম যদি ওয়েবসাইটটা যদি সাবমিট করা না যায় সেই ক্ষেত্রে আপনারা ব্যাড কন্টেন্ট লিখে দেবেন। সো কমেন্টে শুধু এই দুইটা জিনিসই হবে, হয় ফিক্সড হবে, ফিক্স করতে পারলে ফিক্সড হবে যদি সাবমিট করা যায়, আর যদি ফিক্স করতে না পারেন, সাবমিট করা যদি না যায় সেক্ষেত্রে ব্যাড কন্টেন্ট লিখে দিবেন। এর বাইরে অন্য কোনো কিছু লিখবেন না। আর সব কিছু কলাম কেতেই লিখতে হবে। অনেকে আমি দেখছি কলাম এল এর মধ্যে কমেন্ট লেখে, এম এর মধ্যে লিখে, এইগুলোতে কমেন্ট লেখা যাবে না। সবসময় কলাম কেতেই কমেন্ট লিখতে হবে। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করেন অথবা গ্রুপে জিজ্ঞেস করেন, কেউ না কেউ অ্যান্সার দেবে। ধন্যবাদ।